রহমান রহিম। ডাকসুর নির্বাচনে যে কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটা ভিডিও ফুটেজে উঠে এসেছে। কে অপরাধ করছে কি করে নাই সব মানুষ জেনে গেছে। এখানে যদি আবিদ পাশ করে গেছে, জানেন, আপনি বিশ্বাস করেন, এখানে পাশ করে গেছে বিএমপি, কিন্তু ফেল দেখানো হয়েছে। কি কারণে ফেল দেখানো হয়েছে আপনারা জানেন? এই ভিসি শিবিরের পক্ষে কাজ করেছে এবং নিয়োগপত্রটা হচ্ছে এই সাদিক কায়ুম ইনি ভিসিকে নিয়োগ দিয়েছিল। ভিসি তার পক্ষ খেটেছে এবং আজকের এই উপদেশটা আপনারা জানেন যে আজকের এই উপদেশটা বর্তমানে এই যদি পরিবর্তন না হয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সেটা কী করে বললাম, এই উপদেশটার নির্দেশেই আজকে সাদিককে হারিয়ে দেওয়া হচ্ছে। বিএমপির বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যদি ভোট দেয় তাও বিএমপিকে পাশ দেখাবে না। কারণটা কি জানেন? আপনারা জানেন যে গোপালগঞ্জে এই সার্জিস আলম নাহিদেরা বিপদে পড়ছিল। এই সেনাবাহিনীকে ফোন করে বলছে যে কীভাবে উদ্ধার করে নিয়ে আসবেন জানি না। কে করেছিল? আসিফ মাহমুদ ভূঁইয়া। আজকে এই নির্বাচনের প্রভাবটাও সেটা পড়ছে। আপনারা বুঝতে পারছেন কোথা থেকে, কিন্তু এটা বিএমপি বলবে না, এটা বিএমপি বলবে না। আমি বলেছি তখন যদি 2-4টা গুলিও খরচ করা লাগে সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। অলরেডি গোপালগঞ্জে 3-4 জন লোক গুলিতে, পুলিশের সেনাবাহিনীর গুলিতে মারাও গিয়েছে। আজকে বুঝতে পারছেন যে বাংলাদেশের নির্বাচন কেমন পরিস্থিতি হবে। এই তো একদিকে বাইরে মগ, আরেকদিকে তো উপদেষ্টার নির্দেশ। এই নির্দেশে আজকে শিক্ষক করছে যে আমি ভোট দিয়েছি, পারলে যা পারেন তে করেন। এ কেন বলে, কী জন্য বলেন? আজকের এই উপদেশটা যদি পরিবর্তন না হয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এই সালাউদ্দিন, এই বিএমপির লোকেরা বোঝার চেষ্টা করছে না। তাদেরকে মামুর আদেশে চলতে আছে, মেও মেও করতে আছে। মেও মেও করে বাংলাদেশে ভাত হয় না। ধন্যবাদ।